ইউরোপের সবথেকে মোস্ট ওয়ান্টেড অ্যাসাসিন, যার কাছে মানুষদেরকে হত্যা করা একেবারেই বাচ্চাদের সাথে খেলা করার সমান। সে একটি ডাক্তারের ভুল রিপোর্টের কারণে জানতে পারে সে 3 মাসের মধ্যেই মারা যাবে। তখন ও পৃথিবীর সবথেকে নামি দামি কিলারদেরকে হায়ার করে ওর নিজেকে মেরে ফেলার জন্য, যেন ওর ভালোবাসার মানুষটি ওর পেনশনের টাকা পায়। কিন্তু পরবর্তীতে ও জানতে পারে ও পুরোপুরি সম্পূর্ণ সুস্থ একটি মানুষ। তখন ওর বেঁচে থাকাটা অনেক জরুরি হয়ে দাঁড়ায়। কি হয়েছিল সেই অ্যাসাসিনের সাথে? সেই খুনি কি পেরেছিল শেষ পর্যন্ত বেঁচে থাকতে? সেটাই আমরা আমাদের আজকের মুভিতে দেখব। তো মুভিটি শুরু হয়েছে ইউরোপের সবথেকে মোস্ট ওয়ান্টেড অ্যাসাসিন জয়ি ফ্লটকে দিয়ে। জয়ি একটি থিয়েটারে ঢুকে এসেছে সেইখানে থাকা একজন গ্যাংস্টারকে মেরে ফেলার জন্য। ও সেই গ্যাংস্টারের এক সিকিউরিটির গলা কেটে আরেক সিকিউরিটি গার্ডকে গুলি করে মেরে ফেলে এবং তারপরে ওর কাছে এসে ও সেই গ্যাংস্টারের মাথার মধ্যে গুলি করে গ্যাংস্টারকে মেরে ফেলে এবং তখনই ও প্রথমবারের মতো মেইজিকে দেখতে পায়। মেইজি স্টেজের মধ্যে ডান্স করছিল। সকল মানুষ গোলাগুলির আওয়াজ পেয়ে যখন সেই থিয়েটার থেকে বের হয়ে যাচ্ছিল, তখন মেইজি সেইখানে পড়ে যায় এবং কিছু মানুষ মেইজির হাতে পায়ে আঘাত করে বসে। জয়ী সেইখানে এসে সবার প্রথমে মেইজির ফোনটাকে তুলে নেয় এবং তারপরেই মেইজিকে নিজের বুকের মধ্যে তুলে নিয়ে থিয়েটারের বাহিরে বের হয়ে আসে। মেইজির জীবন বাঁচানোর জন্য মেইজি জয়ীকে ধন্যবাদ জানায়। তখনই জয়ীর মাথায় এক ধরনের ব্যথা ওঠে। মেইজি ওর জন্য পানির খোঁজ করতে গেলে জয়ী এই ফাঁকে গায়েব হয়ে যায়। জয়ী রাতের বেলা ওর বাসায় চলে আসে এবং দেখতে পায় ওর পকেটের মধ্যে মেইজির ফোনটা রয়ে গেছে। জয়ী রাত্রেবেলা ঘুমানোর পর পরের দিন সকালবেলা ও হাসপাতালে চলে আসে এবং ওর ব্রেইনের কিছু টেস্ট করায়। তারপরেই ও চলে আসে ওর কন্ট্রাক্টর জাভির কাছে। ওরা যে সংস্থার হয়ে কাজ করে সেই সংস্থাকে সব ধরনের ইনস্ট্রাকশন জাভি দিয়ে থাকে। জয়ী জাভিকে বলে যে আমি আজকে হাসপাতাল হয়ে এসেছি, আমার অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। তখন জয়ীকে জয়ীর লাস্ট মিশনের টাকা পয়সা দেওয়া হয় এবং জাভি জয়ীকে বলে লাইফে একটা মেয়ের প্রয়োজন এবং তার সাথে সময় স্পেন্ড করার দরকার, ভালোবাসার কোনো একটি মানুষ থাকা দরকার। এই কথাটা জয়ীর মাথায় ঘুরতে থাকে এবং জয়ী চলে আসে মেইজির ডান্স ক্লাবের বাহিরে। ও এইখানে এসেছে মেইজিকে ফোন ফিরিয়ে দেওয়ার জন্য। ও যখন ফোন দিয়ে চলে যাবে তখনই মেইজি জয়ীকে দেখে ফেলে এবং জয়ীকে বলে তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে তুমি আজ রাতে আমার সাথে ডিনার করলে আমি খুশি হব। তখন মেইজি জয়ীকে নিজের ফোন নাম্বারটি দিয়ে দেয়। জয়ী প্রথমে সেই নাম্বারটিকে ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু কিছু সময়ের মধ্যেই ওর জাভির কথা আবারও মনে পড়ে যায় এবং ও নাম্বারটিকে তুলে নিয়ে বাসায় এসে পৌঁছায়। ও অনেক চিন্তাভাবনার পর মেইজিকে একটি মেসেজ করে বসে এবং মেইজির সাথে রাতে ডিনারে চলে আসে। ওরা অনেক কথা বলে এবং দুইজনের দুইজনকে ভালো লাগা শুরু হয়। এক পর্যায়ে গিয়ে ওরা দুইজন মন খুলে সেইখানে অনেক হাসাহাসি করে। এরপরে ওরা প্রতিদিন দেখা করা শুরু করে। জয়ী কিছু সময় মেইজির সাথে কাটায় আর বাকি সময়ে ও ওর কিলিং গুলোকে কমপ্লিট করে। ও একসাথে দুই দিকে দুইটি লাইফ স্পেন্ড করা শুরু করে। যখন জয়ী আর মেইজির ভালোবাসার সম্পর্ক আরো গভীর হয়ে যায় তখন ওরা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপরেই একদিন জয়ী চলে আসে জাভির কাছে এবং জাভিকে বলে বোঝানোর চেষ্টা করে যে আমি একটি মেয়ের ভালোবাসায় পড়ে গেছি, আমি ওর সাথে সংসার শুরু করতে চাই, যার কারণে আমি এই বাজে কাজ ছেড়ে দিতে চাচ্ছি। তখন জয়ী এটাও বলে যে আগামীকালকে ওর বার্থডে উপলক্ষে মেইজি একটি আয়োজন করেছে সেইখানে ওদেরকে আসার জন্য। সেই আয়োজনে মেইজির সাথে জয়ীর বস জাভি এবং তার স্ত্রী অনেক গল্প করে এবং অনেক হাসাহাসি করে ওদের সময়টাকে পার করে। সেই দিন জাভি জয়ীকে এই উপদেশ দেয় যেন মেইজিকে সবকিছু সত্য সত্য বলে দেয়, আর তা না হলে পরে গিয়ে এইটা মেইজি জানতে পারলে ওর কাছে অনেক খারাপ লাগবে এবং সম্পর্কটা ধ্বংস হয়ে যাবে। তার পরের দিন জয়ী হাসপাতালে আসলে সেই ডাক্তারের কাছ থেকে জানতে পারে ওর এমন একটি ব্রেইনের রোগ আছে যেটাকে বলা হয় সিজেডি। এই সিজেডি রোগের কোনো সমাধান নেই এবং জয়ীকে সেই ডাক্তার বলে ও 3 মাসের মধ্যেই মারা যাবে। ও বাসায় এসে সেই রোগ সম্পর্কে ইন্টারনেটেও সার্চ করে দেখে এবং সব জায়গায় ও একই কথা জানতে পারে যে এইটার কোনো কিওর এখন পর্যন্ত তৈরি করা হয়নি। ও অনেক হতাশ হয়ে পড়ে এবং গুলি করে নিজের জীবন নিজে নিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু তখন গিয়েই ওর মাথায় একটি আইডিয়া আসে, ও নিজেকে মেরে ফেললে আত্মহত্যা করার জন্য ও কোনো ধরনের ইন্স্যুরেন্স পাবে না। তাই ও সবার প্রথমে জাভির কাছে চলে আসে এবং জাভিকে ওর কন্ডিশন সম্পর্কে খুলে বলে। জাভি তখন বলে যা কিছুই হয়ে যাক আমি তোমাকে মারার জন্য কাউকে হায়ার করতে পারবো না। তখন গিয়ে জয়ী সেইখান থেকে মন খারাপ করে বের হয়ে চলে আসে ওরই এক শত্রুর কাছে।
যে মেয়েটির নাম ছিল অ্যান্টনিটি। অ্যান্টনিটিও একজন কিলার, তবে জয়ী কোনো এক সময় অ্যান্টনিটির বাবা মাকে হত্যা করে ফেলেছে, যার কারণে অ্যান্টনিটির সাথে জয়ীর পার্সোনাল শত্রুতা আছে। জয়ী সেইখানে বলে, তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও তাহলে তোমার হাতে একটি সুযোগ চলে এসেছে, আমাকে 24 ঘন্টা সময় দিতে হবে। আজকে রাত 12টার পর তুমি আমাকে মেরে ফেলতে পারলেই আমি নিজেই তোমাকে $2 মিলিয়ন দেব। অ্যান্টনিটি রাজি হয়ে যায় এবং অ্যান্টনিটি পৃথিবীর সবথেকে মোস্ট ফিয়ারলেস স্নাইপারকে হায়ার করে, যার নাম ছিল জুরিক। সাথে সাথেই ও হায়ার করে কোরিয়ান একটি অ্যাসাসিনেশন টিমকে, যাদের টিমের নাম ছিল গোয়াংস গ্যাং। গোয়াং গ্যাংসের সবাই সেই সময়ে কোরিয়ান একটি বারের মধ্যে একটি মিশন কমপ্লিট করছিল। ওরা সেইখানে থাকা মানুষগুলোর হাত পা কেটে টুকরো করে কোনো রকম দয়া মায়া ছাড়াই সবাইকে সেইখানে মেরে মাটিতে ফেলে রেখে দেয়। এরপরেই ওরা সেই অফার পেয়ে ইউরোপে চলে আসা শুরু করে। এরপরেই আরও একটি টিমকে হায়ার করা হয়, যারা ছিল লঙ্গোস ব্রো। লঙ্গোস ব্রো এর দুই ভাই বাইকার গ্যাং। ওরা সেই মুহূর্তে একটি মিশন কমপ্লিট করছিল, যেখানে ওরা একটি ছেলের হাত পাকে বেঁধে বাইকের মাধ্যমে টেনে ছিঁড়ে ফেলে। জয়ী সেই দিন রাতে চলে আসে মেইজির সাথে দেখা করতে। মেইজি জয়ীকে বলে, আমি তোমাকে কিছু একটা বলতে চাই, কিন্তু মেইজি জয়ীকে কিছু বলার আগে জয়ী বলে যে আমি তোমাকে সবার আগে কিছু একটা বলতে চাই, আমাদের সম্পর্ক এখানেই শেষ, আজকের পর আমাদের আর কখনোই দেখা হবে না, তুমি কোনো একদিন বুঝতে পারবে যে কেন আমি এমনটা করছি। মেইজি তখন সেইখান থেকে কান্না করে চলে যায়। রাতের বেলা জয়ী মন খারাপ করে যখন বাসার মধ্যে বসেছিল, ও তখন মেইজিকে মেসেজ পাঠানোর জন্য ওর ফোনটিকে চালু করে এবং ফোন চালু করার সাথে সাথেই ওর ফোনে ডাক্তারের অসংখ্য মেসেজ চলে আসে। ও তখনই ডক্টরকে ফোন দিয়ে বসে এবং ডাক্তার বলে, আপনার রিপোর্ট আরেকটি ব্যক্তির সাথে অদল বদল হয়ে গেছে, আপনি মারা যাবেন না, আপনার হাতে বেঁচে থাকার পর্যাপ্ত সময় আছে। এইটা জানতে পেরে জয়ীর পুরো দুনিয়া উল্টে যায়। ও দেখতে পায় রাত 12টা বাজতে আর মাত্র 4 সেকেন্ডের বাকি ছিল। ও তখন ডাক্তারের ফোনটি কেটে দেয় এবং বাসার মধ্যে বোম ফিট করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। ততক্ষণে ওর বাসায় এসে পৌঁছায় গোয়াংসের গ্যাং। গোয়াংসের কোরিয়ান সেই গ্যাংয়ের 2 জন সদস্য ওকে একটি রুমের ভিতরে ধরতে আসলে ও সেইখানে থাকা একটি মেয়ের গলাটাকে পুরোপুরি কেটে ফেলে এবং ছেলেটাকে তুলে নিয়ে বাসার দেয়াল ভেঙে এক রুমের মধ্যে থেকে আরেক রুমে ছুঁড়ে ফেলে দেয়। ওকে মারার জন্য চলে আসে একজন তরোয়ালবাজ। ও সেই ছেলেটাকে তুলে নিয়ে এত জোরে ছুঁড়ে ফেলে দেয় যে একটি লোহার সাথে বাড়ি খেয়ে ছেলেটির মাথা সেইখানে ফেটে যায়। এরপরেই ওকে মারার জন্য চলে আসে আরেকটি মেয়ে, যে মেয়েটির হাতে বিশাল বড় 2টি ব্লেড ছিল। সেই মেয়েটি একটি ব্লেড জয়ীর কাঁধের মধ্যে বসিয়ে দেয়, কিন্তু জয়ী সেই মেয়েটিকে এত জোরে ঘুষি দেয় যে মেয়েটির দাঁতগুলো বের হয়ে আসে। জয়ী তখন গোয়াংকে বলে, তোমার গ্যাংকে তুমি চাইলে বাঁচাতে পারতে। গোয়াং ওর পকেট থেকে একটি চাকু ছুঁড়ে মারলে জয়ী সেই বড় ব্লেডটি ছুঁড়ে মারে, যেটি সরাসরি এসে গোয়াং এর ফেসের ভিতরে ঢুকে যায়। এরপরেই মেয়েটি আবারও উঠে জয়ীর নাম ধরে চিৎকার করে ডাকা শুরু করলে জয়ী নিজেই একটি বোম অ্যাক্টিভেট করে দেয় এবং সেই মেয়েটি ব্লাস্ট হয়ে সেই ঘরের বাহিরে ছুঁড়ে রাস্তায় পড়ে যায়। তখনই জয়ী ফোন দিয়ে দেয় অ্যান্টনিটিকে এবং অ্যান্টনিটিকে বলে যে আমি আমার অফার ক্যান্সেল করতে চাই, এখন আর অফার ক্যান্সেল করা যাবে না, হয়তোবা তুমি মরবে নয়তোবা আমার লোকরা মরতে থাকবে। জয়ী তখন সেইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওর কাছে চলে আসে লঙ্গোস ব্রো। লঙ্গোস ব্রো এর ওরা বাইক দিয়ে জয়ীকে অ্যাটাক করতে থাকলে এক পর্যায়ে জয়ী অনেক ক্ষেপে যায় এবং এক বাইকারকে ব্যাট দিয়ে মেরে বাইক থেকে ফেলে ওর মাথার ভিতরে পাড়া দিয়ে হেলমেটের ভিতরেই ওর মাথাটাকে ফাটিয়ে ফেলে। এইটা দেখতে পেয়ে ওর আরেক ভাই ক্ষেপে যায় এবং ও যখন বাইক চালিয়ে জয়ীর সামনে এগিয়ে আসে তখন জয়ী লাথি দিয়ে বাইক থামিয়ে দেয় এবং ওই ছেলেটি উড়ে পড়ে যায়। জয়ী সেই বাইকটাকে তুলে নেয় এবং সেইখান থেকে ভেগে যাওয়া শুরু করে। এই ফাঁকে অ্যান্টনিটি পৃথিবীর অন্যান্য সকল বড় বড় কিলারদেরকে হায়ার করা শুরু করে দেয়, যার লিস্টের প্রথমেই ছিল আমাদের হিটম্যান জুরিক, স্কটল্যান্ডের 2 ভাই যাদেরকে বলা হয় ম্যাকেনজি ব্রাদার্স। টাকার অ্যামাউন্টকে 2 মিলিয়ন থেকে বাড়িয়ে 4 মিলিয়ন করে দেওয়া হয়। সেই টাকার অ্যামাউন্টের সংবাদ শুনে ওদের 2 ভাইয়ের মাথা গরম হয়ে যায় এবং ওরা ওদের 2 জনের হাতের 2 বিয়ারের বোতলটিকে নিজেদের মাথার মধ্যেই বাড়ি দিয়ে ভেঙে ফেলে। সাথে সাথে এই খবর পৌঁছে যায় 2টি মেয়ের কাছে, যাদেরকে বলা হয় পার্টি গার্লস। পার্টি গার্লস সেই মুহূর্তে আরেকটি মিশন কমপ্লিট করছিল। ওরা একটি বারের মধ্যে থাকা 3টি ছেলের শরীরকে টুকরো টুকরো করে কেটে সেইখানে মাটির মধ্যে ফেলে রাখে। এরপরেই ওরা চলে আসে জয়ীকে মেরে ফেলার জন্য। সাথে সাথেই এই খবর পৌঁছে যায় আরো একটি কিলারের কাছে, যেই কিলারটি স্প্যানিশের একজন ড্যান্সার ছিল। ও মানুষদেরকে মারার সময় এত আনন্দের সাথে মারত যে ও ড্যান্স করতে করতে ফাইট করত। ও গান শোনা ছাড়া এবং ড্যান্স করা ছাড়া মানুষদেরকে মারতে পারতো না। ওকে বলা হয় বোটাস ড্যান্সার। সেই বোটাস ড্যান্সারও তখন ইউরোপে আসা শুরু করে।
মেইজি জয়ীর একটি মেসেজ পায়, যেই মেসেজে ও জানতে পারে যে ওকে শহর ছেড়ে চলে যেতে বলেছে এবং কাউকে বিশ্বাস করতে না করেছে। এই ফাঁকে জয়ী চলে আসে ওর কন্ট্রাক্টর জাভির কাছে। জাভি তখন জয়ীর শরীরের ক্ষতগুলোকে লাগিয়ে দেয়। ততক্ষণে ইউরোপে চলে আসে জুরিক। জুরিককে অ্যান্টনিটি ফোনের মাধ্যমে জানিয়ে দেয় যে জয়ীর একটি গার্লফ্রেন্ড আছে এবং সেই ফটো জুরিককে পাঠিয়ে দেওয়া হয়। আর জুরিকের সাথে ড্রাইভার হিসেবে অ্যান্টনিটির কাজিনকে লাগিয়ে দেওয়া হয়। অ্যান্টনিটির কাজিনের সাথে জুরিক মেইজির বাসার সামনে দাঁড়িয়ে থাকে। মেইজি যখন বাসা থেকে বের হয়ে পালিয়ে যাবে, ঠিক তখনই জুরিক সেইখান থেকে মেইজিকে ধরে ফেলে এবং গাড়িতে করে নিজেদের সাথে করে বন্দি করে নিয়ে যায়। অ্যান্টনিটি ওর পার্সোনাল কিলারদেরকে জয়ীর ঠিকানার সম্পর্কে জানিয়ে দেয় এবং ওকে মেরে ফেলতে বলে। এই খবর জাভি জয়ীকে ফোনের মাধ্যমে জানিয়ে দেয়। জয়ী ওদের একটি পুরাতন ক্যাসেলে চলে আসে এবং সেইখানে সব কিলারদেরকে মারার জন্য বিভিন্ন ধরনের ট্র্যাপ তৈরি করে বসে থাকে। মেইজিকে নিয়ে যাওয়ার সময় জুরিক মেইজিকে জয়ীর ব্যাপারে সবকিছু সত্য সত্য জানিয়ে দেয় এবং বলে তোমার লাভার একজন কিলার যে আজ পর্যন্ত তার কোনো কিলিং মিস করেনি। জয়ী সব ধরনের বোম নিয়ে একেবারে প্রস্তুত থাকে। সবার প্রথমে সেই ক্যাসেলে এসে পৌঁছায় ম্যাকেনজি ব্রাদার্স। ম্যাকেনজি ব্রাদার্স সেই ক্যাসেলের মধ্যে ঢুকে আসলে জয়ী ওদের সামনে একটি গ্রেনেড ছুঁড়ে ওদেরকে আলাদা করে দেয় এবং ঝাঁপ দিয়ে নিচে এসে ওদের সাথে মারামারি শুরু করে। মারামারির এক পর্যায়ে ওরা দুই ভাই মিলে জয়ীকে গ্রুপ অ্যাটাক করে ওকে দুর্বল করে ফেলে। ততক্ষণে সেইখানে চলে আসে পার্টি গার্লসের দুই বান্ধবী। জয়ী সেই ক্যাসেলের মধ্যে তৈরি করে রাখা একটি ট্র্যাপ খুলে দেয় এবং একটি রশি দুই ভাইয়ের মধ্যে বড় ভাইটিকে টেনে নিয়ে সেইখানে থাকা একটি বুলের শিংয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। বড় ভাইটি সেইখানে মারা যায়। এইটা দেখতে পেয়ে ছোট ভাইয়ের রক্ত গরম হয়ে যায় এবং ছোট ভাই এসে জয়ীকে অনেক অ্যাটাক করা শুরু করে। এক পর্যায়ে জয়ী ছোট ভাইটির পিঠের পিছন দিক দিয়ে হরিণের শিং ঢুকিয়ে দেয় এবং ওকে মেরে ফেলে। সাথে সাথে পার্টি গার্লস এসে সেইখানে গুলিবর্ষণ শুরু করে। জয়ী নিজেকে বাঁচানোর জন্য পালানো শুরু করলে ওর পিছনে গ্রেনেড ছোড়া হয়। এরপরেও জয়ী খুব দক্ষতার সাথে ওদের এক বোন সামনে এগিয়ে আসলে ওকে বোমের মাধ্যমে উড়িয়ে দেয় এবং নিজের দখলে নিয়ে নেয়। ওর বুকে থাকা বোমের পিনটাকে খুলে দিয়ে ও সেই এক মেয়েকে আরেক মেয়ের উপরে ছুঁড়ে মারলে বোম ব্লাস্ট হয়ে দুইজনই সেইখানে মারা যায়। জয়ী দেয়াল ভেঙে আরেকটি রুমে চলে আসে এবং দেখতে পায় সেইখানে ওর সামনেই বোটাস ড্যান্সার দাঁড়িয়েছিল। বোটাস ড্যান্সার জয়ীর কাছে 1 মিনিটের সময় চায় এবং গান ছেড়ে নিয়ে নাচতে নাচতে জয়ীর সাথে ফাইট করা শুরু করে। জয়ী ওর সামনে কোনোভাবেই টিকতে পারছিল না। যখন বোটাস ড্যান্সারের হাতে একটি বন্দুক এসে পৌঁছায়, তখন জয়ী নিজেকে বাঁচানোর জন্য সেইখানে থাকা একটি টেবিলের পিছনে লুকিয়ে পড়ে এবং সাথে সাথেই সেই ঘরের ভিতরে একটি বোম ব্লাস্ট হয়, যেটা বোটাস ড্যান্সারকে একেবারে পুরোপুরি মেরে ফেলে। তখনই জয়ীকে ফোন করে জুরিক। জুরিক ফোন করে বলে যে আমি তোমার ভালোবাসার মানুষকে ধরে ফেলেছি, যদি তুমি তোমার নিজেকে আমার কাছে সারেন্ডার করো তাহলে আমি ওকে ছেড়ে দেব। ততক্ষণে সেইখানে অ্যান্টনিটির পার্সোনাল আর্মিরা এসে পৌঁছায়। ওরা সেইখানে মিলিটারিদের অস্ত্র নিয়ে কালো পোশাকের সাথে ভিতরে ঢুকে আসলে জয়ী ওদের জন্য ট্র্যাপ তৈরি করে রাখে। অন্যদিকে মেইজি অ্যান্টনিটির সেই কাজিনকে বলে আমাকে একটু গাড়ির বাইরে বের হতে হবে, আমার সমস্যা হচ্ছে। ওই ছেলেটি বোকা ছিল, যার কারণে ও মেইজিকে বাইরে বের করার পর মেইজি একটি লাঠি তুলে নিয়ে ওই ছেলেকে আঘাত করে বসে। এইদিকে জয়ী সেই ক্যাসেলের মধ্যে বোম ব্লাস্ট করে একসাথে অসংখ্য আর্মিদেরকে ব্লাস্ট করে পুড়িয়ে মেরে ফেলে। ও কিছু আর্মিদেরকে মেরে সেই প্রাসাদের নিচের বেসমেন্টের রাস্তা হয়ে বাহিরে বের হয়ে আসে এবং ওর সামনে দাঁড়িয়ে থাকে জুরিক। জুরিক বলে আমি তোমার ভালোবাসার মানুষকে ছেড়ে দেব, তুমি তোমার বন্দুকটি ফেলে দাও। জয়ী বন্দুকটি ফেলে দেওয়ার পরপরই জুরিকের পিছন দিক থেকে মেইজি গাড়ি চালিয়ে চলে আসে এবং জুরিককে আঘাত করে বসে। এরপরই মেইজি জয়ীকে নিজের গাড়ির মধ্যে তুলে নেয় এবং ওরা সেইখান থেকে পালিয়ে যায়। ওরা পালিয়ে যাওয়ার সময় মেইজি জয়ীকে বলে যে আমি তোমাকে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি, কিন্তু তুমি সেই দিন আমার কথা না শুনেই তোমার কথা বলে তুমি সেইখান থেকে চলে গেছো। জয়ী যখন জানতে পারে ও বাবা হতে যাচ্ছে, তখন ওর কাছে অনেক ভালো লাগে এবং ততক্ষণে মেইজি গাড়ির মধ্যেই অজ্ঞান হয়ে যায়। জয়ী দেখতে পায় যে মেইজির কাঁধের মধ্যে গুলি লেগেছে। ও মেইজিকে নিয়ে সেইখানকার একটি চার্চের মধ্যে ঢুকে আসে এবং সেই চার্চের মধ্যে থাকা ফাদার ওদেরকে হেল্প করে। মেইজি ওর জ্ঞান ফিরে পায় এবং তখনই জয়ী মেইজিকে সরি বলে এবং ওকে প্রপোজ করে।
আর ওকে বিয়ে করার জন্য বলে। মেইজি এই প্রস্তাব পেয়ে অনেক আনন্দিত হয়ে যায়। ওরা সেই ফাদারকে রিকোয়েস্ট করে ওদের বিয়ে করিয়ে দেওয়ার জন্য, কিন্তু ফাদার বলে একটি শর্ত আছে, যদি তুমি আমার কাছে কনফেস করো। ও যখন কনফেস করা শুরু করে তখন ও এত মানুষদেরকে হত্যা করেছে সেইটা জানতে পেরে ফাদার একেবারেই অবাক হয়ে যায় এবং বলে আমি তোমার সিনগুলোকে ক্ষমা করতে পারবো না। কিন্তু তখন জয়ীর রিকোয়েস্টে ফাদার ওদের দুইজনকে বিয়ে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন ওদের বিয়ে পড়ানো হচ্ছিল ঠিক তখনই ওদের বিয়েটি কমপ্লিট হওয়ার আগেই সেইখানে জুরিক চলে আসে এবং ফাদারকে গুলি করে বসে। ওরা সেইখানে নিজেদেরকে লুকিয়ে নেয় এবং সাথে সাথেই অ্যান্টনিটির নিজের পার্সোনাল আর্মিরা এসে সেইখানে বোম ব্লাস্ট করে। ওরা নিজেরাই সেই টাকাগুলো লুট করে নিতে চায়, যার কারণে ওরা চেষ্টা করছে জুরিককেও মেরে ফেলার জন্য। জুরিক সেই আর্মিদের সাথে সেইখানে নিজের যান বাঁচানোর জন্য মারামারি শুরু করে। সেই ফাইটে যুক্ত হয় আমাদের জয়ী গুলি করে সেইখানে থাকা দুইজন আর্মিদেরকে মেরে ফেলে। একটি আর্মি যখন জুরিককে মেরে ফেলবে তখনই সেইখানে আরেকটি গ্রেনেড লঞ্চ করা হলে জুরিক সেইখানে আটকা পড়ে যায়। এক পর্যায়ে জয়ী যখন অ্যান্টনিটির সেই পার্সোনাল আর্মির মুখোমুখি হয় তখন ওর বুলেট শেষ হয়ে যায়। ওকে যখন মেরে ফেলা হবে তখনই সেইখানে মেজি এসে সেই আর্মিটাকে গুলি করে মেরে ফেলে। জুরিক ওকে ছোটানোর জন্য চিৎকার করতে থাকে। অন্যদিকে অ্যান্টনিটি যখন সেই শহর ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে তখন সেইখানে চলে আসে জাভি তখন অ্যান্টনিটিকে বলে যে তুমি আমাদের গ্রুপের রুলস ভঙ্গ করেছো। একটি পার্সোনাল কিলিং কন্ট্রাক্টে তুমি তোমার নিজের পার্সোনাল আর্মিদেরকে পাঠিয়েছো, এইটা রুলসের বাহিরে। এইটা বলেই জাভি অ্যান্টনিটিকে গুলি করে সেইখানে মেরে ফেলে। জয়ী এবং মেইজি আনন্দের সাথে দুইজনই বিয়ে করে নেয় এবং ওদের ফিউচারের প্ল্যান প্রোগ্রাম শুরু করে দেয়। জয়ী তখন শেষবারের মতো জাভিকে বলে যে ও রিটায়ার্ড করেছে, ও আর কোনোদিন কোনো মানুষের জীবন নেবে না। ওরা ওদের সুন্দর ভবিষ্যতের প্ল্যান প্রোগ্রাম করতে করতে সামনের দিকে এগিয়ে যায় এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।